আপনাদেরকে দেখায় মানুষ কি করতে পারে দেখেন। হ্যাঁ আমি 2 দিন পরে গেছি। পরে গেছেন 2 দিন। দেখেন এটা পথচারী একবার জাম দিয়ে এই পাশে আসে, একবার জাম দিয়ে ওই পাশে যায়। সাইকেল নিয়ে আসা বা বাইক নিয়ে আসা এখানে ইম্পসিবল। এখান থেকে যে জমিগুলোতে আশেপাশে যে জমি যাদের আছে তারা এই কাজটা করছে, যাদের জমিতে একটু পানি বেশি হয়েছে, তো ওই পানিগুলো কমানোর জন্য রাস্তাটাকে তারা ড্রেন বানায় দিছে। এই যে দেখছেন দেখছেন এই অবস্থা দেখেন, এই যে জমি, এই জমির পানিটা কমাইছে, রাস্তাটাকে ড্রেন বানাইছে। কি সুন্দর ড্রেন, তো ড্রেন 1-1.5 ফুট ড্রেন। ভাই গাড়ি নিয়ে আসতে পারলেন না? না ভাই, কি জন্যে? রাস্তা ভেঙে গেছে তো, বালু মাটি। এই যে এই জায়গাটা খেয়াল করেন, জমিতে এখানকার পানিটা এদিক দিয়ে এখানে নামা দিচ্ছে, মানে এই রাস্তাটা। আরে ভাই কি খবর, গাড়ি এখানে রাখে দাঁড়িয়ে আছেন কেন? আরে ভাই এখানে গত কিছুদিন আগেও বাইক নিয়ে যায় অনেক ভিডিও করতাম আর কি, তো আজকে বাইক নামায় দেখি আর যাওয়ার রাস্তা নাই। মানে একটা ভিডিও টাইম সময় নিয়ে আসছিলাম যে একটু ভিডিও করবো, কিন্তু হলো না সেটা। মানে দিনে আমার লস হয়ে গেল আজকে শুধুমাত্র এই জমিগুলোতে পানি উঠছে, জমি পানি উঠলে রাস্তাঘাটে মানুষ কোনোদিন ইয়ে করে সাইডটা দিতে পারতো না। বিষয়গুলো কি কেউ দেখে না, এদিকে আসে না কেউ। এখানে ভ্যান, সিএনজি, অটো এগুলো ওই নদীর পার পর্যন্ত যাইতো, নদীর পার অনেক দূরে ওইখান পর্যন্ত যাইতো। এখন এখানে তো মানে এই 15-20 হাত যাবে না কষ্ট করেও। এখানের কয়েকটা গাছ যাবে এবং ফাটা দিয়ে যে পানি আসতেছে দেখেন, এই যে গাছের গোড়া দিয়ে পানি আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যথাযোগ্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এই রাস্তাটা খুব দ্রুত সংস্কারের প্রয়োজন। বাবা চুপ কর। যদি এখনই সংস্কার না করা হয়, ওরে আল্লাহ, এই রাস্তার জন্য অনেক টাকা খরচ হয়ে যাবে, বড় একটা বাজেটের প্রয়োজন। চুপ কর। সবার সুদৃষ্টি কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।